আমাদের আজকের রেসিপি যেমনই চমকপ্রদ তেমনি লোভনীয়। চমকপ্রদ কেন বললাম? কারণ এর নামেতেই চমক রয়েছে। আজকের রেসিপির নাম গ্রিন চিকেন ডায়নামাইট। আর লোভনীয় এতটাই যে একটা দুটোতে মন ভরবে না, যেন মনে হবে আরও খাই আরও খাই। তোমরা তো চিকেনের বিভিন্ন রকম স্টার্টার আইটেম বা স্ন্যাক্স আইটেম আগেও বাড়িতে বানিয়েছো বা খেয়েছো, তবে এই রেসিপি একদমই পারফেক্ট ফ্লেভার বম। যে কোনো নামি দামি হোটেল বা রেস্টুরেন্টে এই রকম চিকেন স্টার্টারের প্রাইস কিন্তু বেশ কস্টলি থাকে। তবে তোমরা যদি একদম কম বাজেটে আর বেশি কোয়ান্টিটির এইরকম গ্রিন চিকেন ডায়নামাইট বাড়িতে বানাতে চাও, তাহলে দেখে নাও রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। আর তার আগে আমি তোমাদের বলে দিই, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। তো চিকেনটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি, সেটা বাড়িতেই কেটে নিয়েছি। আর চিকেনের ব্রেস্টের দিকে যে অংশটা সেটা নিয়েছি। এবার চিকেনে ম্যারিনেশনের জন্য আমরা প্রথমেই দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট নুন বা ব্ল্যাক সল্ট, সাথে কালারটা খুব ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, সেটা 1 চামচ, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি অ্যাপেল সিডার ভিনিগারটা ব্যবহার করছি। নর্মাল যে ভিনিগার সেটা ব্যবহার করব না, কারণ তার মধ্যে সিনথেটিক মেশানো থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তবে এই অ্যাপেল সিডার ভিনিগার যদি তোমরা রেগুলার খাবার ঠিক 20 মিনিট আগে উষ্ণ গরম জলে 1 চামচ মিশিয়ে খেতে পারো, তাহলে দেখবে ডাক্তারের থেকে তোমরা দূরে থাকবে। কারণ কথাতেই আছে, একটা আপেল খাওয়ার সমান কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার উপকারিতা। এছাড়াও ওজন কমাতে, সুগার লেভেল কমাতে, কোলেস্টেরলের মাত্রা কমাতে বিভিন্ন কাজে লাগে এই অ্যাপেল সিডার ভিনিগার। তো যাই হোক, ভিনিগারটা আমি দিয়ে দিলাম 1/2 চামচ। যেহেতু এটা একদমই র ভিনিগার, তাই আমি 1/2 চামচ ব্যবহার করেছি। আর তোমরা যদি লেবুর রস ব্যবহার করো তাহলে একটা গোটা লেবু দিয়ে দেবে, আর ভিনিগার ব্যবহার করলে 1 চামচ দেবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এবার একটু ঝালঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো। তো চিকেনটাকে ম্যারিনেট করে আমরা রেখে দেবো কম করে 1 থেকে 1.5 ঘন্টা। তাতেই দেখবে এই যে মশলার ফ্লেভারগুলো সম্পূর্ণ চিকেনের ভেতর ঢুকবে। আচ্ছা, অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, আদা রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু গ্রিন চিকেন ডায়নামাইট বানাচ্ছি, সেই জন্য গ্রিন চাটনি তো বানাতেই হবে। তো সেই জন্য মিক্সির জারের মধ্যে আমরা দিয়ে দিলাম প্রথমে ধনেপাতা। আর তোমাদের আমি এখানে কোয়ান্টিটিটা বলে দিই, যতটা পরিমাণ ধনেপাতা নেবে তার হাফ থাকবে পুদিনা পাতা। এবার মিক্সির জারের মধ্যে সব কিছু দিয়ে এবার এর কালারটা যাতে একদমই পুরো গ্রিন থাকে সেই জন্য একটু বরফের টুকরো দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। তো আমাদের গ্রিন চাটনি তো অলমোস্ট রেডি। অন্যদিকে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই রাখতে হবে, কারণ এটাই আমাদের সস। তো মোটামুটি আমি এখানে 6 চামচ মেয়োনিজ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে গ্রিন চাটনিটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই গ্রিন চাটনি 2 চামচ, সাথে একটু লেবু রস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা যদি মেয়োনিজ না ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমরা টক দই ব্যবহার করবে, কিন্তু লেবু রসটা দিতেই হবে, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এবার খুব ভালো করে মিক্স করে নিলাম। তো গ্রিন সস আমাদের একদম রেডি। এবার আমরা এটাকে ফ্রিজারে রেখে দেবো কম করে 1 ঘন্টা। ফ্রিজে নয় কিন্তু বন্ধুরা, এটাকে ফ্রিজারে রাখতে হবে। এবার অন্যদিকে 1.5 ঘন্টা পর এবার আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে চিকেনের গায়েতে মাখিয়ে নেবো। ময়দা দিয়ে কিন্তু তোমরা কখনোই রেস্টে রাখবে না, ময়দাটা তখন দিতে হবে যখন আমরা চিকেনগুলোকে ফ্রাই করব। তো ময়দাটা চিকেনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আর কিছুই না, এবার আমরা এগুলোকে তেলেতে ভেজে নেব। তো চিকেনগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে চিকেন পিস দিয়ে আমি এগুলোকে খুব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে ভাজা হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে।
হাই হিটে রাখলে কি হবে, চিকেনের ওপরটা কালার এসে যাবে, কিন্তু চিকেনটা ভেতর থেকে সফট হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরের হেসেল পর্যন্ত আমার বিভিন্ন সহজ আর ইউনিক রেসিপি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি তোমাদের আওয়াজটাও শোনালাম, দেখো কত কুড়মুড়ে আওয়াজ হয়েছে। এবার আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। তো এই যে দেখো, চিকেনটা প্রপারলি কুক হয়েছে আর ভীষণই সফট, আর কোটিংটা দেখো বন্ধুরা, বাইরে থেকে একদমই পুরো পাতলা একটা কোটিং। তো এবার আমরা যে গ্রিন সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে চিকেনের ওপরে দিয়ে দেবো। দেখো, এটাকে আমরা কেন বলছি পারফেক্ট ফ্লেভার বম, কারণ হচ্ছে এই যে চিকেন পিসগুলো, এই যে চিকেন পকোড়াগুলো, এগুলো তো ভীষণই হট, গরম, তার মধ্যে আমরা যখনই এইরকম ঠান্ডা গ্রিন সসটা দিচ্ছি তো হবে না একটা বমের মতন। তো সসটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তবে কিন্তু পুরো সসটা ব্যবহার করলে হবে না। 2 চামচ সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ফাইনালি আমি এটাকে ডেকোরেট করব। তো একটা প্লেটের মধ্যে একটা একটা করে চিকেন নিয়ে এবার আমরা ওপর থেকে যে গ্রিন সসটা যেটা আমাদের এক্সট্রা ছিল সেটাকে আমি চিকেনের ওপরে ভালো করে দিয়ে দেবো, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। একদমই হট চিকেন পকোড়া, তার সাথে একদম চিল গ্রিন সস, মুখে দিলে একদম পুরো পটাকা ফাটবে। তো গ্রিন চিকেন ডায়নামাইট আমাদের একদম রেডি। আর যেহেতু ডায়নামাইট, তাই ওপর থেকে কিছুটা চপ করা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম, যাতে আরও বেশি ঝালঝালে হয়। ঝাল, মিষ্টি, টক সব কিছু নিয়ে অসাধারণ টেস্ট। চিকেনের বিভিন্ন রকম স্টার্টারের থেকে এটা কিন্তু একদমই আলাদা, আর সেই জন্য এটা মাস্ট ট্রাই। আর তোমাদের বাড়ি বাচ্চা থেকে বড় সকলে দেখবে বারবার এই রকম বানানোরই কিন্তু আবদার করবে। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো রেসিপি ভালো লাগলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এই রকম গ্রিন চিকেন ডায়নামাইট সহজেই বাড়িতে বানাতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।